আজকের এই পথসভা যেটা আসলে বিশাল জনসভায় পরিণত হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, হাজারাতে ওলামায়ে কেরাম, সম্মানিত জ্ঞানীজন, প্রাণ প্রিয় দ্বীনী সাথীগণ, সকল ধর্মের সম্মানিত মেহমান বৃন্দ, দেশ এবং জাতীয় জীবনের এক গুরুত্বপূর্ণ সময়ে আমরা এখানে হাজির হয়েছি। আগামী 12 তারিখ যে নির্বাচন, এই নির্বাচন কোনো মেম্বার নির্বাচন নয়, এটা কোনো চেয়ারম্যান নির্বাচন নয়, উপজেলা চেয়ারম্যান নির্বাচন নয়, এটা জাতীয় নির্বাচন। আগামী দিনের বাংলাদেশ কারা পরিচালনা করবেন, কোন আইন দিয়ে পরিচালিত হবে, কিভাবে পরিচালিত হবে, সেটা আপনাদের দ্বারাই চূড়ান্ত হবে এবং আপনাদের হাতেই এর ফয়সালার দায়ভার রয়ে গেছে। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা কি আবার চাইব যে বিগত 16 বছরের মতন কালো অধ্যায় দেশে তৈরি হোক? চাইব না। আমরা কি চাইব লুটেরা, বাটপাল, এই ধরনের চিটার যারা, ভূমিদস্যু যারা জনগণের পকেট পেরে তারা টাকা পয়সা লুটপাট করে খায়, এ ধরনের ব্যক্তি যারা নেতৃত্ব দেয়, এটা কি আমরা চাইব? আমরা চাইব না। আমরা চাইব যারা আল্লাহর রঙে রঙিন, যারা কোরআন এবং সুন্নাহর রঙে রঙিন, যারা কোরআন এবং হাদিস অনুযায়ী দেশ চালাতে পারে, কোরআন এবং হাদিসের ফয়সালা দিয়ে জাতিকে নেতৃত্ব দিতে পারে, এই ধরনের নেতৃত্ব আমরা পেতে চাই। সম্মানিত সুধী মণ্ডলী, যারা 16 বছর দেশ চালিয়েছে, তারা কি অরাজকতা, কি মারামারি, কাটাকাটি, খুনোখুনি, মামলা, হত্যা, গুম, আয়নাঘর তৈরি করেছে, সেই ইতিহাস আপনাদের জানা। সম্মানিত সুধী মণ্ডলী, বেদনার কথা, অনেক মসজিদের জুমার নামাজের আজান হয়নি, জুমার নামাজ হয়নি। অনেক মসজিদের জামাতে মুসল্লি আসতে পারত না, পথে ঘাটে পুলিশ ধরে আর ওই পেটুয়া বাহিনীরা ধরে দিয়ে টাকা নিয়ে মামলা দিয়ে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছে। এই ইতিহাস আপনাদের জানা। হজরতে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী, যিনি শুধু বাংলাদেশের নয়, সারা পৃথিবীর তিনি মুসলিম জাতির গৌরব এবং অহংকার ছিলেন, সেই দেলোয়ার হোসেন সাঈদীকে তারা নির্মমভাবে, নিষ্ঠুরভাবে জেলখানার ভিতরে মারাত্মক বিষ প্রয়োগের মাধ্যমে তাকে শহীদ করেছে, তাকে হত্যা করেছে। মাওলানা মতিউর রহমান নিজামী, যারা সারা পৃথিবীর মধ্যে নামকরা স্কলার ছিলেন, সেই মাওলানা মতিউর রহমান নিজামী এবং তার সাথী আরও 11 জন কেন্দ্রের শীর্ষ নেতাদেরকে তারা কাউকে ফাঁসিতে ঝোলায় হত্যা করেছে, কাউকে জেলখানার ভিতরে নির্মমভাবে হত্যা করেছে। সম্মানিত সুধী মণ্ডলী, আমি 4 সালে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছিলেন হজে যাওয়ার জন্য। 4 সালে হজে যেয়ে আমি একটা প্রোগ্রামের দাওয়াত পেলাম, রাবেতা আলমে আল ইসলামী, সৌদি আরবের গভর্নমেন্টের নেতৃত্বে সারা পৃথিবীর যারা নামকরা মনীষী অমুসলিম ছিল, যারা ইসলাম গ্রহণ করেছে, তাদের নিয়ে একটা সম্বর্ধনার ব্যবস্থা করেছিলেন সৌদি আরব সরকার। এই প্রোগ্রামে আমি, আমাদের এমপি মহোদয় আমার সাথে ছিলেন, প্রিন্সিপাল আব্দুল খালেক সাহেব, আমরা এই অনুষ্ঠানে যোগদান করেছিলাম। এই অনুষ্ঠান শেষে যখন আমরা বাসায় চলে আসছিলাম, তখন আমাদের গেটে গেটে সম্বর্ধনা দিয়ে অনেক তাফসির, হাদিস এবং সৌদি আরবের নামি দামি কিছু পত্রিকা আমাদেরকে গেটে গিফট করছিল। আমরা নিলাম। বাড়িতে এসে সৌদি আরবের রাবেতা আলমে ইসলামীর বড় একটা ম্যাগাজিন, সেটা আমি খুলে দেখলাম। খুলে দেখতে পেলাম যে এর আগের বছর সৌদি আরবে সারা দুনিয়ার ইসলামিক স্কলারদেরকে নিয়ে যে সম্মেলন হয়েছিল, ওই সম্মেলনে যারা ভাষণ দিয়েছিলেন, বক্তব্য রেখেছিলেন, সেই বক্তৃতাকে এই ম্যাগাজিনের ভিতরে সাজানো হয়েছে, লেখা হয়েছে। ম্যাগাজিন খুলে প্রথম পৃষ্ঠায় দেখলাম যার বক্তৃতাকে 1 নম্বরে সৌদি গভর্নমেন্ট স্থান দিয়েছে, তিনি হলেন মাওলানা মতিউর রহমান নিজামী। মাওলানা মতিউর রহমান নিজামী, সৌদি সরকার যার বক্তৃতাকে ওই ম্যাগাজিনের 1 নম্বরে স্থান দিয়েছিল। সম্মানিত সুধী মণ্ডলী, অধ্যাপক গোলাম আজম যে প্রোগ্রামে যেতেন সারা দুনিয়ায়, সেই প্রোগ্রামে, অনেক প্রোগ্রামে কাবা ঘরের ইমাম এসে অধ্যাপক গোলাম আজমকে স্যার বলে সম্বোধন করেছেন।
সম্মানিত ভাইরা, এই সমস্ত দুনিয়ার সেরা সেরা মনীষীদেরকে তারা হত্যা করে জেলখানায় ভরে নির্যাতন দিয়ে দিয়ে বাংলাদেশকে চেয়েছিল ইসলাম মুক্ত করার জন্য, ইসলামকে বিদায় করার জন্য তাদের পরিকল্পনা ছিল। কিন্তু তাদের পরিকল্পনা কি সফল হয়েছে? হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আবাবিল পাঠিয়ে দিয়ে যেমন বাইতুল্লাহকে হেফাজত করেছিলেন, ছাত্র জনতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে হেফাজত করেছে। একদিন আগেই বললেন গর্ব করে, আমি শেখের বেটি, আমি শেখের বেটি, আমি পালাই না। কি বলেন? আমি পালাই না। তার পরের দিনই উনি দুপুরে রান্না করা ভাত, বোয়াল মাছ এবং মোরগ পোলাও সবকে ফেলে রেখে দেশ থেকে তিনি পালিয়ে চলে গেলেন পাতিশিয়ালের মতো। অতএব এই বাংলাদেশকে আল্লাহ তাআলা কবুল করেছেন, এই বাংলাদেশের জনগণকে রক্তকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলার মেহেরবানি আজ হোক এবং কাল হোক, বাংলাদেশের সংসদে কোরআন বিজয়ী হবে ইনশাআল্লাহ। কোরআন কায়েম হবে। আপনাদের নেতৃত্ব, আপনাদের যে ত্যাগ এবং কোরবানি রব্বুল আলামিন বৃথা যেতে দেবেন না। এখানে আমার সামনে যারা বসা আছেন তারা এই জুলুম নির্যাতনের শিকার, মামলার শিকার, বাড়িতে ঘুমাতে পারেননি। এই ত্যাগ, এই কোরবানি যে সংগঠন দিয়েছে, পল্টনে জামাত ইসলামের প্রোগ্রামে আমাদের ভাইদেরকে শহীদ করা হলো। শহীদ হওয়ার পর লাশের পরে দাঁড়িয়ে তারা নর্তন কীর্তন করেছিল, এ দৃশ্য আপনারা দেখেছেন। সম্মানিত বন্ধুগণ, এরপরে বিডিআর হত্যার বিদ্রোহের নামে 57 জন চৌকস উচ্চপদস্থ আর্মি অফিসারদেরকে তারা হত্যা করেছিল, পরিকল্পনা করে। নেতৃত্ব শূন্য করা, সেনাবাহিনীর অফিসারদেরকে শূন্য করা, দেশকে তলাবিহীন ঝুড়িতে চাটার দলের দেশে পরিণত করার জন্য তাদের পায়তারা ছিল। সম্মানিত বন্ধুগণ, এরপরও আমরা দেখেছি এই বাংলাদেশ, এর আগে যদি আমরা ফিরে যাই তাহলে দেখব যে এই প্রাণপ্রিয় বাংলাদেশ, আপনার আমার গর্বের বাংলাদেশ, এই বাংলাদেশকে একবার না, দুইবার না, তিনবার না, চারবার না, পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তখন বিএনপি ক্ষমতায় ছিল। বিএনপিরা বলেন, আপনারা কেন আমাদের সাথে ছিলেন? আমরা বলি, আমরা দুর্নীতিতে অংশগ্রহণ করি নাই। আমাদের অন্তত 2টা বা 3টা মন্ত্রণালয় যাতে চুরি ডাকাতি না করতে পারো, তার জন্য আমরা আমাদের 3টা মন্ত্রণালয়কে আমরা পাহারা দিয়েছিলাম। আমরা এখানে চুরি হতে দেয়নি। তোমরা এই পর্যন্ত পারো নাই। মাওলানা মতিউর রহমান নিজামী, সৈয়দ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, 2 জন মন্ত্রী 2 টাকা দুর্নীতি করেছেন, তার কোনো প্রমাণ তোমাদের কাছে নাই। বরং আমরা ওই সময় দেখেছি যুবমন্ত্রী আবুল কাশেম, তার বাড়িতে ইন্দু ডাকাত পালিয়েছিল। কোনো মন্ত্রীর বাড়িতে ডাকাত, কোনো মন্ত্রীর বাড়িতে চোর, কোনো মন্ত্রীর বাড়িতে মদের কারখানা, এই ধরনের বিভিন্ন দুর্নীতি এবং দুরাচারের ভিতরে তাদের অবস্থা দিন কাটিয়েছিল। বাংলাদেশ জামাত ইসলামী জনগণের সামনে দাঁড়িয়ে আছে। সাতক্ষীরাতে 3বার কাজী শামসুর রহমান সাহেব এমপি ছিলেন, প্রিন্সিপাল আব্দুল খালেক সাহেব এমপি ছিলেন। তাদের আমলে 1 টাকার দুর্নীতি তারা করেছেন, অন্যায় করেছেন, কারোর বিরুদ্ধে মিথ্যা কলম ধরেছেন, এর কোনো প্রমাণ আপনাদের কাছে নাই, আপনারা দিতে পারবেন না। অতএব বাংলাদেশ জামাত ইসলামী ঘোষণা করেছে যে বাংলাদেশকে আমরা নতুন আঙ্গিকে গড়ে তুলব, সোনার বাংলাদেশে পরিণত করব। মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন, আমি চেয়েছিলাম বাংলাকে সোনার বাংলা করার জন্য, কিন্তু সোনার বাংলা আমি করতে পারলাম না, কারণ আমার ফর্মুলায় ভুল ছিল। ভুলটা কি? সোনার বাংলা গড়ার আগে দরকার ছিল সোনার মানুষ তৈরি করার। আমি সোনার মানুষ তৈরি করতে পারিনি। এই জন্য পাকিস্তান পেয়েছে হীরার খনি, আর আমি পেয়েছি চোরের খনি। আমার ডাইনে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। অতএব অতীতে যারা দেশ চালিয়েছেন তারা দেশকে সর্বনাশ করেছেন। বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের সামনে ওয়াদা করেছে, আমির জামাত ওয়াদা করেছেন, কথা দিয়েছেন, যারা দেশ থেকে 16 বছরে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং দেশের টাকা বিলিয়ন বিলিয়ন ডলার, কোটি কোটি টাকা যারা পাচার করেছে, লুটপাট করেছে, আমরা যদি আল্লাহ তাআলা ক্ষমতা নেয়, এই টাকা আমরা গলার ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে তাদের পেটের থেকে এই টাকা আমরা বের করে আনবো ইনশাআল্লাহ। অতএব এই 28 লক্ষ কোটি টাকা যদি আমার দেশে কাজে লাগানো যেত, তাহলে আমাদের দেশের জলবদ্ধতা, ভাঙা রাস্তাঘাট, আমাদের মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, আমাদের স্কুল, কলেজ, প্রতিষ্ঠান, এগুলির কোনো
কোনো সমস্যা থাকতো না, সব কিছু আমরা সমাধান করতে পারতাম, তারপরেও টাকা বেঁচে থাকতো। চাটার দল, দুর্নীতি পরায়ণের দল, লুটেরা বাটপাড়ের দল, তারা এই ধরনের দেশকে সর্বনাশ করে দিয়েছে। অতএব সম্মানিত বন্ধুগণ, আপনারা এবং আমরা আসুন, আমরা সিদ্ধান্ত গ্রহণ করি আগামী 12 তারিখের নির্বাচন, এই নির্বাচন হবে সত্য এবং মিথ্যার ভিতরে পার্থক্য করার নির্বাচন। 12 তারিখের নির্বাচন হবে হক এবং বাতিলের ভিতরে পার্থক্য করার নির্বাচন। আগামী 12 তারিখের নির্বাচন হবে পার্লামেন্টে কোরআন যাবে না আওয়ামী লীগের মতন এরকম গায়িকারা পার্লামেন্টের পরিবেশকে অপবিত্র করবে। আমরা পার্লামেন্টে কোরআনকে নিয়ে যেতে চাই, আমরা পার্লামেন্টে রাসূলের হাদিসকে নিয়ে যেতে চাই, আমরা খোলাফায়ে রাশেদার আদর্শকে পার্লামেন্টে তুলে ধরতে চাই। যে খোলাফায়ে রাশেদার রাষ্ট্র চালিয়েছেন এইভাবে, আল্লাহ রাসূল রাষ্ট্র চালিয়েছেন এইভাবে, কোরআন এইভাবে রাষ্ট্র চালাতে বলেছে। আমরা কোনো পাশ্চাত্যের দর্শন দিয়ে, ব্রিটিশের দর্শন দিয়ে, ইহুদি এবং নাসারা দর্শন দিয়ে দেশ চালাতে চাই না। আমরা কোরআনের ফিলোসফি দিয়ে, কোরআনের আদর্শ দিয়ে, আল্লাহ রাসূলের আদর্শ দিয়ে, খোলাফায়ে রাশেদার আদর্শ দিয়ে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই, এ দেশকে পরিচালিত করতে চাই। আপনারা কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ। অতএব আপনারা আমাদের পাশে থাকেন। দেশের জনগণ চারিদিকে আওয়াজ তুলেছে যে এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। এই আওয়াজ দাঁড়িপাল্লার জয় জয়কার দেখে তারা কি করছে? আমাদের সম্মানিত মা এবং বোনদের যে ভালোবাসা, যে প্রাণ এই ইসলামী আন্দোলনের জন্য, দাঁড়িপাল্লার জন্য, তা দেখে ওদের মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হয়ে গেলে যা করার দরকার তাই করছে। একজন সম্মানিত মা, তার পেটে বাচ্চা, এই মায়ের পেট দিয়ে আমরা সকলেই দুনিয়ায় এসেছি। এটা অত্যন্ত পবিত্র একটি জায়গা, মূল্যবান একটি জায়গা। এই মায়ের পেটে সন্তান, এই অবস্থায় তাকে লাথি মারছে, এই দৃশ্য মোবাইল খুললে আপনারা সবাই দেখতে পাবেন। ঢাকার আর একজন সম্মানিত মাকে রড দিয়ে মাথায় বাড়ি দিয়ে তার মাথা রক্তাক্ত জখম করে দিয়েছে। এমনিভাবে বিভিন্ন জায়গায় আমাদের মা বোনদের দাওয়াতি কাজে তারা বাধা দিচ্ছে। আমাদের মা বোনরাও তারা ঘুরে দাঁড়িয়েছে। ঢাকাতে বিশাল মিছিল করেছে আমাদের মা এবং বোনেরাই। ঝিনাইদহে বড় মিছিল হয়েছে, আজকে মনিরামপুরে মিছিল হয়েছে, ফেনীতে লক্ষ মা বোনেরা মিছিল করেছে। অতএব তোমরা যদি আর সামনে কোনো মা বোনদের বেজ্জতি করো, তাদের গায়ে যদি হাত দাও, তোমরা পালাবার জায়গা খুঁজে পাবে না ইনশাআল্লাহ। সাইদি সাহেব বলেছিলেন না যে বেশি ফাজলামি করবা না, তোমরা এমন অবস্থায় যে দাঁড়ে হাজির হবা যে সময় তোমাদেরকে এমন নাড়া দেব, এমন ঝাঁকা দেব যে তোমাদেরকে পালানোর জন্য তোমরা ইঁদুরের গর্তও খুঁজে পাবে। অতএব জামাত ইসলামী অনেক ত্যাগ, অনেক রক্ত, অনেক ফাঁসি, অনেক কুরবানির পথ দিয়ে, জেল এবং জুলুমের পথ দিয়ে আমরা এখানে এসেছি। জামাত ইসলামীকে কাতুকুতু দেওয়ার, সুরসুরি দেওয়ার সময় আর নাই। অতএব ওসব ঘাট আমরা পার হয়ে এসেছি। অতএব আপনারা সাবধান হয়ে যান। জামাত ইসলামীর সামনে যে নির্বাচন, দেশের সামনে যে নির্বাচন, এই নির্বাচনে নাকি বাক্স চুরি করবে। আপনারা কি হতে দেবেন? ভোট চুরি করবে, ভোট ডাকাতি করবে, ভোট কারচুপি করে, এটাকে আপনারা মেনে নেবেন? কখনো না। আপনারা এবং আমরা রুখে দাঁড়াবো। ভোটের বাক্সর গায়ে হাত দিলে, ভোট ছিনতাই করতে আসলে, জালিয়াতি করে ভোট দিলে তার সমুচিত জবাব আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। অতএব নামাজের সময় আগত হওয়ার কারণে আমার ঘড়িতে 3 মিনিট বাকি, আর কথা সামনে এগিয়ে নেওয়া যাচ্ছে না। আপনাদের সামনে এরপরে আমি আর নির্বাচনের মধ্যে আসার সময় আমার জন্য হবে না। আল্লাহর মেহেরবানি হলে পরে দেখা হবে, কথা হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের মাধ্যমে আমি জনগণকে সালাম দিচ্ছি। সবার জন্য দোয়া কামনা করে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, যে মা বোনেরাও হাজির হয়েছেন, মা বোনেরা সকালে ছিলেন হাজার হাজার, তারপরেও সম্মানিত মা এবং বোনেরা হাজির হয়েছেন। আমি সকলকে মোবারক জানিয়ে, আমি ধন্যবাদ জানিয়ে কথা শেষ করতে চাই। ছোট্ট দোয়ার মাধ্যমে আমরা শেষ করি। আসুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে মাফ করে দাও। যে কদিন বাঁচিয়ে রাখো, তোমার কোরআনের পথে চলার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আগামী জাতীয় নির্বাচনকে রব্বুল আলামিন তোমার কোরআনকে তুমি বিজয়ী করো। যে দিনের জন্য, কোরআনের জন্য বহু ভাই শাহাদত বরণ করলেন, ওলামায়ে কেরাম শহীদ হলেন, সেই কোরআনকে রব্বুল আলামিন তুমি বাংলাদেশের পার্লামেন্টে নিয়ে যাওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন,
বাতিলের সকল ষড়যন্ত্রকে তুমি নস্যাৎ করে দাও, আমাদেরকে তোমার দিনের জন্য কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জাযাকাল্লাহ।